আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইরশাদ কিচেন থেকে ইরশাদ বলছিলাম। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে আমি নিয়ে আসলাম যারা ডায়াবেটিস, কিডনি আর যারা ডায়েট করতে চান তাদের জন্য এই সবচেয়ে ভেজিটেবলস এই রেসিপিটি খুবই স্বাস্থ্যকর রেসিপি। তো আমার এই রেসিপিটি দেখলে আপনাদের অবশ্যই উপকারে আসবে। আর আর খুবই কম ঝামেলায় রেডি করব। দেখতেই পাচ্ছেন একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর আমি প্রথমে আগেই কিন্তু সবজিগুলো কেটে নিয়েছি। এখানে নিয়ে গেছি চিচিঙ্গা আর হচ্ছে পেঁপে, লাউ আর গাজর, মিষ্টি কুমড়া। এই সবজিগুলো আপনারা অবশ্যই একদম টাটকা কিনে যেদিন কিনবেন সেদিনই রান্না করার চেষ্টা করেন, তাহলে সবজির স্বাদটা পাবেন। এখানে কিন্তু কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল আর রসুন আর হচ্ছে শুকনো মরিচ, পেঁয়াজ কুচি দিয়ে দেখতেই পাচ্ছেন এখানে আমি কিন্তু লালচে কালার করে একটু ভেজে নিলাম। আর এটা লালচে কালার করে ভেজে নিলে কিন্তু ভালো হয়। আমি 2টি দারচিনি আর হচ্ছে 2টি এলাচি আর সামান্য একটু জিরে এখানে নাম জিরে দিয়েছি। সেটা একটু ভেজে তারপর কিন্তু এই যে এক এক করে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। সবজিগুলোকে সব দিয়ে তারপর কিন্তু আমি প্রায় 2-3 মিনিট একদম উল্টে পাল্টে হাই হিটে ভেজে নেব। আমার ভিডিওতে যারা এতক্ষণ ক্লিক করেছেন আর ভিডিওর সাথে আছেন, যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ লাইকটা দিয়ে দেন। আর হচ্ছে এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এটা আপনারা কম বেশি করে দিতে পারবেন, লবণ যতটা আসলে কম খাওয়া যায়। এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু মরিচের গুঁড়ো। আর ভেজিটেবলসে যতটা হলুদের কম দেওয়া যায় ততটাই ভালো। আর এখানে তাহলে সবজির কালারটা খুব সুন্দর আসে। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, প্রায় 1 টেবিল চামচের অর্ধেক দিতে পারেন বা 1 চামচও দিতে পারেন। কারণ এটা যারা বেশি একটু ঝাল খান তাহলে একটু 1 চামচ দিবেন, আর ঝাল কম খেলে আধা চা চামচ দিলেই যথেষ্ট। এটা সম্পূর্ণ মশলা দিয়ে তারপর কিন্তু আমি আরও 10 মিনিট একদম ভাজলাম। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে কথাটা সেটা হচ্ছে এখানে অবশ্যই ফুটানো পানিটা অ্যাড করবেন। এখানে আমি যে 3 মগ পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি প্রায় 10-15 মিনিট। তারপরে এই যে 15 মিনিটের জন্য সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। সেদ্ধর পরেই আমি 2 চামচ আটা গুলিয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে একটা সুন্দর বাইন্ডিংয়ের জন্য দিয়েছি। একটা সুন্দর সবজির যেন ঘনত্বটা আসে আর খেতে মজা হয়। দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আর যারা ডায়েট করছেন তারা কিন্তু নিমেষেই 1 বাটি এটা খেয়ে ঘুমিয়ে পড়তে পারবেন। আর যাদের কিডনি এবং ডায়াবেটিস তাদের জন্য খুবই ভালো একটা খাবার। এর মধ্যে কিন্তু আমি কোনো ধরনের আলু দিইনি। আর এখানে কিন্তু দিয়ে দিলাম বিলাতি ধনিয়াপাতা কুচিটা। আর আলুটা আসলে যাদের ডায়াবেটিস এবং কিডনি আর যারা ডায়েট করবেন তাদের আলুটা একদম না খেলেই সবচাইতে বেটার। তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে জাল করে আর 1-2 মিনিট জাল করলে কিন্তু ভেজিটেবল একদম কমপ্লিট হয়ে যাবে। আপনাদের কাছে নিশ্চয়ই আমার এই রেসিপিটি ভালো লাগবে। আর ভালো লেগে গেলে অবশ্যই নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি ইতিমধ্যে করে দিয়েছেন তাদেরকে আমি আমার মন থেকে ভালোবাসা দোয়া দিয়ে তারপরে কিন্তু আমার ভিডিওটি শেষ করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।